الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى وفي ظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة الحياء شعبة من الإيمان صدق الله المولانا العظيم وصدقه الله نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুল তো জাকিরাই কখনো এক রাত্র দুরাত্র কি ভুল বুঝিস না তোর জীবন নদী পথে নৌকা চালাম কেড়ে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না सुनो हाफिज बतो गुयम के गुलताजा नमी मानाद अगर मानाद शबी दीगर नमी माना सुनो हाफिज बतो गुयम तुरु ताजा नमी मानाद अगर मानाद शबी दीगर नमी माना কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফিরাউনের লাশটা দেখা মিশর জাদুঘরে খাইনা মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সধা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সধা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়
তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় হিসাব কর আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক রব্বুল আলামিন আমাদেরকে বড় ইহসান করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পাড়াগাঁও মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও খিদমতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আসার, বসার এবং দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান আসমান জমিনের মহান মালিকের দরবারে আমরা বড়কালী মতো শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের খুবই মশহুর পরিচিত একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি, এর উপর কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة الحياء شعبة من الإيمان। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ঈমানু বিজু ওয়া সাবউনা শুবাতান, ঈমানের ৭৭টারও উপরে শাখা আছে। কতটা শাখা? ৭৭টারও উপরে ঈমানের শাখা আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা একটা জিনিস, এটা হলো ঈমানের সর্বনিম্ন অঙ্গ, সর্বনিম্ন শাখা। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের আরেকটা সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, এটা ঈমানের সর্বনিম্ন শাখা। আর সর্বোচ্চ শাখা কেমন হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আলোচনা করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের সর্বনিম্ন শাখা হলো লজ্জা, ঈমানের একটা অঙ্গ, এটা ঈমানের সর্বনিম্ন শাখা। এখন আমাদের অত্যাধুনিক প্রযুক্তির যুগে আমরা এই দুনিয়াতে দেখি ঈমানের যে সর্বনিম্ন একটা শাখা লজ্জা, এই জিনিসটাও আমাদের ভিতরে নাই, আমরা বেহায়া হয়ে গেছি। এর দ্বারা বোঝা যায় আমাদের নিকট ঈমানের যে সর্বনিম্ন যে শাখাটা ছিল এটাও আজকে আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমরা এটাকে বিদায় জানাই দিছি, আজকে ঈমানের সর্বনিম্ন শাখাটুকু আমাদের কাছে নাই। আরেক হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। কথা বুঝে থাকলে বলেন, আমাদের এলাকায় দেখা যায় বাড়িতে আমাদের গরু বাছুরগুলা বাঁধার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এরপরেও আমরা গরু বাছুরগুলা রাস্তার উপরে বাঁধা রাখি। আর এই গরু বাছুরগুলা রাস্তার উপরে বাঁধা রাখার কারণে এগুলা রাস্তার উপরে খাবার খাইতেছে, লেদাইতেছে, চানাইতেছে, এই জিনিসগুলা রাস্তার উপরে পড়তেছে। এখন কষ্টদায়ক বস্তু রাসূল বলছিল সরায় দেওয়া, আমরা রাস্তায় আইনা দিতেছি। রাসূল বলছে যে কষ্টদায়ক জিনিসগুলা রাস্তা থেকে সরায় দাও, সর্বনিম্ন ঈমান। আর আমরা এই কষ্টদায়ক জিনিসগুলা রাস্তার ভিতরে আইনা ফালাইতেছি। আমাদের ঈমানটা কোথায় খুঁজতে হবে, আমার ঈমানটা কোথায় আছে খুঁজতে হবে। কথাগুলা, আমি মানুষ ছোট কিন্তু কথাগুলো খুব দামি। সর্বোচ্চ ঈমান এটি কেমন হয়? ৭৭ নম্বর শাখার ঈমান যদি হয়, সেই ঈমানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যদি ঈমানের সর্বোচ্চ শাখায় কোন দুনিয়ার মানুষ পৌঁছাইতে পারে তাহলে তার দ্বারা দিনের কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। আজকে আমরা করি, একজনকে দাওয়াত দেই, ভাই নামাজে আসেন, একজনকে দাওয়াত দেই, ভাই কোরআন তিলাওয়াত করেন,
একজনকে দাওয়াত দেই, ভাই দ্বীনের দিকে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দাওয়াতের কোনো প্রয়োজন নাই, তোমার একজনকেও দাওয়াত দিতে হবে না, আগে নিজের ঈমানটা পরিপূর্ণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দাওয়াত গ্রহণ করার জন্য উম্মতের মানুষগুলা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা কোন ঈমান লাগবে? কেমন ঈমান হলে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত গ্রহণ করার জন্য আমার কাছে মানুষগুলা পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনে তাকায় দেখো, একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যতগুলো পয়গম্বর প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলগণ মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলগণ দিয়ে গেছেন। একজনে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আরেকজন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একজন নবী কালিমার সাথে নিজের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা উপাধি দিয়ে দিয়েছেন, লকব দিয়েছেন। এই লকবগুলা কালিমার সাথে ব্যবহার হয়েছে, কিন্তু সর্বশেষ কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার পাওয়ার কথা যদি সময় হয় ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা জামানায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করছেন। ও জামানার নবী ইউনূস, আপনি যান মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার মানুষগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে। দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। এখন দুনিয়ার মানুষগুলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন দিক থেকে কষ্ট দেওয়া শুরু করছে। তো ইউনূস আলাইহিস সালামের কাছে কালিমা তো পড়েই না, বরং দুনিয়াওয়ালা মানুষগুলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়া শুরু করছে। একদিনের ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ এখন এই যুগের মানুষগুলা কালিমা পড়তেছে না, কিন্তু এই যুগে যে শিশু বাচ্চাগুলো আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, এগুলো যখন বড় হবে তখন এরা কালিমার দাওয়াত গ্রহণ করবে, এই আশায় আমি মানুষকে কালিমার দাওয়াত দিতেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটার সময় একটা 7 বছরের শিশু বাচ্চা, সে কিছু বুঝে না, তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এই লোকটার চেহারা দেখে মনে হয় লোকটা খুব ভালো হবে, এই লোকটার পরিচয় দাও। আর এই ছেলের বাবাটা যেহেতু কাফের ছিল, পরিচয় দেয়া বসছে যে লোকটা দেখতেছে সুন্দর মানুষ, হাইটা যাইতেছে, এটা সাধারণ কোনো মানুষ না, এটা একটা পাগল। কি পরিচয় দিছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল। পাগলের পরিচয় সন্তান পাওয়ার পরে বলতেছে, বাবা পাগলকে কি করা লাগে? যেখানে পাগল দেখবা খালি একটা ঢিল মারবা। এবার সন্তান হাতের ভিতরে একটা পাথর নিছে, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ঢিল মেরে দিছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায় দুইটা হাত উত্তোলন কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করে বসছে, ক্বালা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই দুনিয়ার বুকে আরেকটা কাফেরকেও তুমি অবশিষ্ট রাখিও না, সবগুলা ধ্বংস করে দাও। এখন মাসআলা হলো, যখন কিছু মানুষ যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করেন। তো যেহেতু নবীর সব দোয়া কবুল হয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছেন তোমার দোয়া কবুল হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তা করলেন আমার দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু কিছু জায়গার ভিতরে আল্লাহর গজব আসে না।
এক নাম্বার জায়গা হলো যে জায়গার ভিতরে আল্লাহর কোনো নবী থাকে, এই জায়গার ভিতরে আল্লাহর গজব আসে না। বিদায় আমি যখন নবী, আমি এলাকায় থাকা অবস্থায় গজব আসবে না, বিদায় আমি এলাকাটা ছাইরা অন্যত্র কোথাও চলে যাই। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে অনুমতি পাওয়ার আগেই এলাকা ছেড়ে দিয়েছেন। কাজটা ভালো হয়েছে না, কাজটা খারাপ হয়েছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পাওয়ার আগে এলাকা ছেড়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 জনের সফর শুরু করছেন। একজন নবী ইউনূস, 2 নাম্বার উনার স্ত্রী, 3 নাম্বার উনার 10 বছরের একটা সন্তান, 4 নাম্বার উনার 7 বছরের একটা সন্তান। এই 4 জনে সফর শুরু করছে, এলাকা ছাড়তেছে। এলাকা ছাইরা ইউনূস নবী চলে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এক জালিম বাদশা তার বাহিনীকে রাস্তায় বসায় রাখছে, এদিক দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা যায় আমার কাছে নিয়ে আসবা। কি করছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলাইছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পরীক্ষায় ইউনূস নবী পাস করতে পারে কি না, এইজন্য পরীক্ষায় ফেলাইছে। তো জালিম বাদশার বাহিনী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার স্ত্রী নিয়ে যখন যাইতেছেন, বাহিনী ফিরাইছে। আপনি দাঁড়ান, পরিচয় দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেন, আমি জমানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমার স্ত্রী আর এই 2টা আমার সন্তান। এবার বাহিনী বলে, আমাদের বাদশার হুকুম, এই রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী মহিলাকে নিয়ে যাওয়া হয় আমরা জোরপূর্বক বাদশার দরবারে হাজির করব। কিছু মানুষ আছে না, নারী লিপসু, নারীর কথা শুনলে উঠতে হয় না, এরকম বাদশা ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পিরাপিরি করার পরেও ওনার স্ত্রীকে নিয়ে যাইতে পারে না। এক পর্যায়ে বাদশার বাহিনী ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে রাইখা দেয়। রাইখা দেওয়ার সময় স্ত্রীর ঈমানটা কেমন সুন্দর ছিল। স্ত্রী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দেয়, ও জামানার নবী ইউনূস, আপনার সাথে আমার ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহের ব্যবস্থা হয়েছে। আপনি আমার স্বামী আর এই 2 জন আমার সন্তান, আমার সকল হেফাজতের জিম্মাদারি আপনার কাছে। কিন্তু দেশের বাদশার সাথে তো আপনি পারবেন না। আমার হেফাজতের জিম্মাদারিটা আমি আমার রবের কাছে দিয়া দিলাম, আপনি চলে যান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে রাইখা উনি সামনের দিকে চলা শুরু করছে। আর ইউনূস আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমরা 4 জনের সফর শুরু করছিলাম, 4 জন থেকে 1 জন কমায়া 3 জন তুমি আল্লাহই বানাইছো। সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জুলুম করছি। ইউনূস আলাইহিস সালাম কি বলে? স্ত্রী রাইখা দেওয়ার পরে আমরা কি করতাম? প্রয়োজনে মারামারি করতাম, যা ইচ্ছা করতাম। শেষ পর্যন্ত বলতাম এটা যে আল্লাহর লোক পাইছিল না, আমার স্ত্রীটারে শেষ পর্যন্ত এইভাবে রেখে দিল। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা কত সুন্দর ছিল। ইউনূস আলাইহিস সালাম স্ত্রী রাইখা দেওয়ার পরে ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জুলুম করছি। সুবহানাল্লাহ, কত সুন্দর ঈমান। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর অগ্রসর হওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছরের সন্তানটাকে হাতে ধইরা আঙ্গুলে ধরে ধরে নিয়ে চলতেছে। আর 7 বছরের সন্তানটাকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁধের উপরে নিয়ে রাস্তার পাশ দিয়া, জঙ্গলের পাশ দিয়া যখন হাঁটতেছিল, জঙ্গল থেকে একটা বাঘ আইসা 10 বছরের সন্তানটাকে থাবা দিয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 10 বছরের সন্তান ইউনূস আলাইহিস সালামের বাঘ আইসা জঙ্গল থেকে থাবা দিয়া নিয়ে গেছে। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘকে ফিরাই নাই, কারণ ফিরানো সম্ভব না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গা থেকে একটু সামনে অগ্রসর হয়ে আকাশের দিকে 2টা হাত উত্তোলন করে বলতেছে, ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানা। আল্লাহ, আমরা 4 জনে সফর শুরু করছিলাম,
চারজন থেকে একজন কমায়া তিনজন তুমি আল্লাহ বানাইছো, এই তিনজন থেকে আরেকজন কমায়া দুইজন তুমি আল্লাহই বানাইছো। সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জুলুম করছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হারায় বলে সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র। বড় সন্তান হারায় বলে সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জুলুম করছি। এরপরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু অগ্রসর হওয়ার পরে যখন সাগরের কিনারা দিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছিলেন, তখন সাগর থেকে একটা কুমির আইসা ইউনূস আলাইহিস সালামের কাঁধের উপর থেকে সন্তানটাও নিয়ে গেছে। সুবহানাল্লাহ, কাঁধের উপরের সন্তানও নিয়ে গেছে। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে দুইটা হাত উত্তোলন